আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতী চরণে ভক্তি রেখে পবিত্র কোরআনের সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের মধ্য হইতে তোমাদের কাছে রাসূল প্রেরণ করি, যে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং অজানা বিষয় তোমাদেরকে জানায়। এই সূরা বাকারার এই 151 নম্বর আয়াতে অনুযায়ী অনেকেই বর্তমান সময়ে বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো রাসূল ছিলেন, এখন এই পৃথিবীতে আর কোনো রাসূল নাই। আপনারা যেটা বলছেন, যেটা করছেন, আমরা ওইটা ওইভাবে মানতে চাচ্ছি না বা ওইটা আমরা বুঝবো না। তখন আপনাদের এই কথাটা যদি ঠিক হয়, আপনাদের এই ভাষার সাথে যদি আমরা একমত হই, তাহলে পবিত্র কোরআনটাকে অস্বীকার করা হয়ে যাবে। কারণ যদি পবিত্র কোরআনের কোন একটি আয়াত আপনি অস্বীকার করেন, তাহলে তো পুরো কোরআনটাকে তো অস্বীকার হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমার কোন রসুলের প্রয়োজন নাই বা রসুলের দরকার নাই, রসুল আর নেয়, এখন আপনার সাথে আমি যদি একমত হই যে পৃথিবীতে আর কোন রসুল নাই, ঠিক আছে, আপনার জায়গার সাথে আমি একমত হলাম। কিন্তু এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসুল তোমাদেরকে পবিত্র করবে, এখন আপনি বলছেন যে আমাদের কোরআন শিক্ষা, আমি নামাজের বিষয়, সালাতের বিষয়, আমাদের আলিম ওলামা মুফতি মাওলানা কারি এ সমাজে তো আর কম নাই, তো ওনাদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করবো, ওনাদের কাছ থেকে দিন মেনে চলবো, সে কথা আপনার দিক থেকে ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই সূরা বাকারার 151 নম্বর আয়াতে এবং সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছে রাসূল তোমাদেরকে পবিত্র করবে। এই পবিত্র করা কোন আলেম, কোন উলামা, কোন মাওলানা, কোন মসজিদের ইমাম সাহেব, যিনি কাবা ঘরের ইমাম সাহেব, পৃথিবীতে কারো কি এখতিয়ার আছে পবিত্র করার? না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছিলেন, সেই সময় যে সমস্ত সাহাবা ইকরামরা ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন ওনাদেরকে পবিত্র করেছেন। জয় গুরু। তাহলে বর্তমান সময়ে আপনি যদি পবিত্র হতে না পারেন, তাহলে আপনি যখন পবিত্র হলেন না, তাহলে আপনি নিশ্চিত অপবিত্র। তো অপবিত্রর সাথে যোগ থাকে কার? ইবলিসের। ইবলিস যে জায়গাটায় সংযুক্ত থাকে সেই জায়গাটা কি কেউ পবিত্র বলে? সেই জায়গাটাকে তো অপবিত্রই বলে। তাহলে আপনি নিজে জানছেন যে আপনি অপবিত্রর সাথে যুক্ত আছেন, তাহলে আপনার তখন পবিত্র হতে চাই। এই পবিত্রটা আপনাকে কে করবে? পৃথিবীর কোন আলেম ওলামা কেউ করতে পারছেন। আল্লাহ বলছে যে রাসূল তোমাদেরকে পবিত্র করবে। রাসূল পবিত্র করার পরে আপনাকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে। তাহলে আপনি যদি বলেন যে এই সমাজের আলেম ওলামা যারা আছে তারাই আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, আপনাদের কাছে যাব না, তা ঠিক আছে, আপনাকে এই কিতাবটাকে শিক্ষা দেওয়ার আগে আপনাকে পবিত্র করতে হবে। এখন আপনি বলুন কোন ওলামার টাইটেল আছে যে তিনি পবিত্র করতে পারেন? কারণ সমস্ত কিছুর মালিক তো আল্লাহ, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিকই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে একটা বিধান দিয়েছেন এই কোরআন। তাহলে আপনারা যারা বলছেন যে ৭৩টা দলের ভিতরে একটা দল জান্নাতে যাবে, বাকি ৭২টা দল দোজখে যাবে, আপনারাই তো বলছেন। এটা বলার কারণ কি? এটা কোরআনের কোন আয়াত না।
কিন্তু আপনারা বলছেন, কোন সোর্সে বলছেন? কারণ পবিত্র কোরআনের ভিতরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে অধিকাংশ লোকই জাহান্নামী, আর ইবলিসও বলছে যে আমি অধিকাংশ লোককেই অকৃতজ্ঞ তৈরি করব। এই কথাটা ইবলিস বলছে। আল্লাহ কিন্তু ওই জায়গাটায় কাউন্টার দেয়নি যে না, তুমি অধিকাংশ মানুষকেই অকৃতজ্ঞ করতে পারবে না, এই কথা কিন্তু বলেনি। তাহলে ইবলিসের কথাও ঠিক আছে, আল্লাহর কথাটাও ঠিক আছে। আর আপনাদের ওই সেন্সেই বলছেন যে ৭৩টা দলের ভিতরে ৭২টা দল দোজখে যাবে। তাহলে এই দিক থেকে আপনাদের কথাটাও ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো, এই ৭২ দলের ভিতরে আপনি পড়ছেন কিনা? আপনার পড়ার রাস্তাটা কি? কারণ আপনাকে কেউ পবিত্র করে নাই, এই কারণেই আপনি অধিকাংশ লোকের ভিতরে চলে যাচ্ছেন। আর ওই যে একটা দল আপনি বলছেন, সেই একটা দল সম্মুখ গুরু রসুল, যার যার গুরু তার তার রসুল, এই রসুলের কাছে এসেই বায়াতের মাধ্যমে সে পবিত্র হচ্ছে। কিসের ভিতরে? আদম কাবায় সেজদা দিয়ে। একজন সম্মুখ গুরু রসুল যিনি আদম কাবায় সেজদা গ্রহণ করেন, তার কাছে যে সেজদার মাধ্যমে তিনি পবিত্র হচ্ছেন। কিভাবে? সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর ইবাদত করবার ও তাগুতকে বর্জন করবার জন্য আমি রসুল প্রেরণ করিয়াছি। তাই ইবলিস অপবিত্র, সে তাগুত আপনার সাথে আছে, আর একে বর্জন করার জন্য আল্লাহ বলছে রসুল লাগবে। তাই সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে যে ঘোষণাটা আল্লাহ বললেন যে রসুল তোমাদেরকে পবিত্র করবেন, এই কারণে রসুল আপনাকে পবিত্র করবেন কিভাবে? আপনি যখন রসুলের কাছে যাবেন, ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, ওই রসুলের পা আল্লাহর পা, ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে যখনই আপনি সিজদা করবেন তখনই আপনি পবিত্র হয়ে যাবেন। কারণ ইবলিস তখনই আপনার কাছ থেকে চলে যাচ্ছে। সূরা হিজরের ৩৩ নম্বর আয়াতে ইবলিস আল্লাহকে বলছে, হে প্রভু, তুমি ওই দুর্গন্ধ মৃত্তিকা, ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছ, ওকে সিজদা করিবার আমি নহে। এই একটা জায়গায় ইবলিস না স্বীকার করেছে যে ওই জায়গাটায় আমি ওই সিজদাটা আমি করব না। এই কারণে পবিত্র কোরআনের ভিতরে দেখবেন যে ইবলিস আদম কাবায় সিজদা না করার কারণে সে কাফের হয়ে গেল। তাহলে একজন কাফেরের সাথে যখন আপনি সংযুক্ত থাকছেন, জন্মসূত্রেই আমরা ইবলিসের সাথে সংযুক্ত, তাহলে আপনাকে পবিত্র হতে হবে। আর এই পবিত্র হতে গেলে একজন সম্মুখ রসুলের কাছে এসে তার কাছে সেজদার মাধ্যমে আপনাকে পবিত্র হতে হবে, তাছাড়া কিন্তু আপনি পবিত্র হতে পারছেন না। এই কারণে যারা আমার এই আওয়াজ যে পর্যন্ত যায়, যারা তরিকাভুক্ত না, তরিকার বাইরে আছেন, আদম সেজদার বাইরে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে একদম সম্মুখ রসুলের কাছে এসে আপনি আগে পবিত্র হন। কারণ আপনি যখনই পবিত্র হবেন তখনই আপনি সিরাতাল মুস্তাকিমের পথটা পাবেন। আপনার চাওয়া তো ওইটাই। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, সাউন্ড একটু কমাই পারো কি? আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম, এই আয়াতগুলো তো আপনি পড়ছেন না? পড়ছেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়ার সময় যারা তাহাজ্জুদ পড়ছেন, তখনই যতবার নামাজ পড়ছেন তখনই কিন্তু আপনি চাচ্ছেন, আপনার চাওয়াটা কি? সিরাতাল মুস্তাকিমের পথটা। তা আপনি যদি সিরাতাল মুস্তাকিম পথটা চান, তাহলে আপনি কি অপবিত্র থাকা অবস্থায় পারবেন? আপনাকে সিরাতাল মুস্তাকিমটা পেতে গেলে 100% আপনাকে পবিত্র হতে হবে। কারণ পবিত্র সত্তা ছাড়া আপনি সিরাতাল মুস্তাকিমে উপস্থিত হতে পারছেন না। এই কারণে আপনি নিজে নিজে পবিত্র হতে পারছেন না। সূরা বাকারার ১৫১ নম্বরে এই আয়াতটাই দেখেন, পৃথিবীর কোন মানুষ নিজে নিজে পবিত্র হতে পারে না। তার পবিত্র হতে গেলে একজন রসুল তাকে পবিত্র করবে। রসুল যখন আপনাকে পবিত্র করে দিচ্ছেন, তখন আপনি অপবিত্র থেকে মুক্তি পাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনি অপবিত্র থেকে মুক্ত হতে পাচ্ছেন না। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে সম্মুখ গুরু, যার যার গুরু তার তার রসুল, যারা এখনো এই
পথে, এই সিরাতাল মুস্তাকিমের পথে, এই পথে যারা এখনো আসেননি তাদের অনুরোধ করব যে আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে পবিত্র হওয়ার জন্য একজন সমগ্র রসুলের কাছে এসে বায়াত গ্রহণের মাধ্যমে সেজদা দিয়ে আপনি তার কাছে পবিত্র হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধু চরণে ভক্তি।